হরে কৃষ্ণ। তো ভগবদ্গীতা সন্দেশ তো আমরা দেখেছি মঙ্গল আচরণের 3টা বিষয় রয়েছে। তো প্রণাম, বিষয়বস্তু, আমরা বিষয়বস্তু আলোচনা শেষ করলাম। তো শেষ হচ্ছে যে আশীর্বাদ। তো আশীর্বাদ কি? আশীর্বাদ হচ্ছে ভগবদ্গীতা পড়লে কি উপকার হবে আমাদের, আমরা কি লাভ করতে পারি। তো সেই সম্পর্কে প্রভুপাদ এই গীতার মাহাত্ম্য যিনি লিখেছেন, আমরা দেখি শ্রীপাদ শঙ্করাচার্য শ্রীমদ্ ভগবদ্গীতার মাহাত্ম্য লিখেছেন। তো শ্রীমদ্ ভগবদ্গীতার মাহাত্ম্য লেখার পর প্রভুপাদ সব মাহাত্ম্যগুলো লিপিবদ্ধ এখানে করেনি। কেন করেনি? এমন কিছু মাহাত্ম্য আছে যেটা পড়ার ফলে জড় বিষয়ভোগ লাভ সম্ভব। তো প্রভুপাদ এই জড় বিষয় সম্পর্কে মাহাত্ম্যগুলো এখানে বর্ণনা করেননি। তিনি ভক্তির যে মাহাত্ম্য, যে এই আমাদের ভক্তদের বা ভক্তি জীবনের জন্য যে উন্নত যে জিনিসটা, সেই মাহাত্ম্যটুকু এখানে তুলে ধরেছেন। তো আমরা এর দ্বারা কি হয়? এর দ্বারা আমরা আমাদের যে ভক্তি সেটা আমরা খুব সহজে জানতে পারি। তো এই যে প্রভুপাদের এই গ্রন্থ, এই যে প্রভুপাদের যে শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ এটা আমরা গ্রহণ করার ফলে আমাদের যে উপকৃত সেটা হচ্ছে প্রভুপাদের বিশেষ আশীর্বাদ, যেটা উপকার। তো আমরা এই 3টা বিষয় নিয়েই প্রথমে প্রণাম, তারপর বস্তু নির্দেশ, তারপর আশীর্বাদের মাধ্যমে প্রভুপাদের এই মুখবন্ধ আমরা এখানেই সম্পন্ন করতে পেরেছি। তো পরপর আমরা আরও বিস্তারিত আলোচনায় প্রবেশ করব। তো সবাইকে সাথে থাকার জন্য বলছি হরে কৃষ্ণ।